হবে তো বোধহয় ভাই, কি বলেন, গুগল থেকে তো পাওয়া যাচ্ছে, মোটামুটি তো পাইলাম। সাথী আপু কি সমস্যা একটু দেখি শুনি, কি হয়েছে আপনার বলেন দেখি। ভাই সমস্যা হলো যখন ব্যান নক করলো তখন তো যে টুলস দিয়ে পাইলাম সেখানে তো অ্যাভেলেবেল ছিল, মোটামুটি 110টা পাইছিলাম ফাইন্ডিং করে। আচ্ছা ওটা দেখে তাকে কনফার্ম করলাম। আচ্ছা। এখন ক্লাসের পরে নিয়ে বসলাম যে কাজ শুরু করি, তখন দেখি ওই টুল আর কাজ করে না। তো দেখাচ্ছে ওটা তখন ফ্রিতে ছিল, যার সময় শেষ হয়ে গেছে। আপনি ওটা রেজিস্ট্রেশন করছিলেন? রেজিস্ট্রেশন ফ্রি। আবু আপনি কি স্ক্রিন শেয়ার করে দেখাবেন? আমি তো মোবাইল গেম নামে কোনো রকম পাই না, এখন ক্যাটাগরি পাই না। রিফাত ভাই এই যে গুগল থেকে সার্চ করে কোন এখন কোন পর্যন্ত কোন ইয়া দেখি, স্ক্রিন শেয়ার দেন। জি, স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা আচ্ছা দিচ্ছি ভাই। সাথী আপু কি তাহলে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের অর্ডার পাইছে নতুন হ্যাঁ জবটা? হ্যাঁ ভাই। সাথী আপু আপনি যে গুগল সার্চ করে পাইতেছেন, এখানে কি আপনার মানে কিভাবে সার্চ দিতেছেন? এখানে তো আপনার 70% মেল ফিমেলের একটা ইস্যু আছে, 50,000 তারপরে হুম হুম। ফলোয়ার থাকতে হবে, তার কি থাকবে? হ্যাঁ আপনি হ্যাঁ, গুগলে কি লিখে সার্চ দেন তাহলে? ইনফ্লুয়েন্সার দিয়ে আপনি স্ক্রিন শেয়ার দেন তো আগে ভাই। দাঁড়ান না, দেখাচ্ছি দাঁড়ান। স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা দেখান, আমরা পাইলে আপনাকে হেল্প করবো আর কি। মানে আমি ওইটা বলতেছি আর ল্যাপটপ কি। দিয়ে ঢুকতেছি, দাঁড়ান ল্যাপটপ দিয়ে ঢুকতেছি। এই জিনিসগুলো একবার রেডি হয়ে গেলে না পরবর্তীতে সময় লাগবে না। হ্যাঁ হ্যাঁ। আর ভাই আমার তো সন্ধ্যার সময় টেনশন উঠে গেছে ওটা যখন কাজ করতেছে না দেখে। এরপরে কি হলো সাথে আপা? হ্যাঁ হচ্ছে, আর এক জায়গা থেকে কিছুটা আগাইছে। আপনার কতগুলো দেওয়া লাগবে ইনফ্লুয়েন্সার? 100। সেটা কতগুলো পাইলেন? 40 41 মনে হয় হয়েছে। কি বলেন, 40টা আপনি পাইলেন? আমি একটাও খুঁজে পাইলাম না বিকেল থেকে, আপনি 40টা কাল করে ফেললেন। সবার কি 50 কে আছে ফলো? হ্যাঁ হ্যাঁ একদম বেশি বেশি, 50 কে পার বেশি, আরো কত বেশি। এই গেম, মোবাইল গেমিং। হ্যাঁ বলেন। ভালো আছেন? আপনার কোন মানে সবচেয়ে ভালো পজিশনে আছে কোন দিক? ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার কয় নাম্বার কি? 2 নম্বর। এটা অর্ডার নিয়ে নিন। একবার চেক করছি তখন নিয়ে নিছি। আপু আমি 4 নম্বরে আছি। আচ্ছা সরি, আমি কালকে নিয়ে নিছি একটা। হ্যাঁ আমি বলতে ভুলে গেছি, একটা পার্সেলের একটা নিয়ে নিছি। ও, এটা তো বলতে ভুলে যাবেন, বাকিটা সব বলেন। আরে না, আমি আসলে আমার একটু শরীরটা ভালো না, তো কোনো খেলা কি দেখে টাকার অভাব আছে নাকি? একটা অর্ডার নিয়ে নিবি, আমরা যেগুলো নাকি র্যাঙ্কে আছে নিয়ে নিছি। অর্ডার নিবি। এখন রিভিউ কি দেখেন? না ওটা তো কেবল ইয়ে করলাম, 5 দিনের মধ্যে দিতে হবে তারপরে না। আপনি ইয়ে করছেন, অ্যাক্টিভ হয়েছে অর্ডারটা? কালকে রাতে, আগামীকাল দিয়ে দেবো। অথবা 2 দিন, 2 দিন, হ্যাঁ কাল, হ্যাঁ আমি দিয়ে দেবো কালকে। বলে দিলে সমস্যা নাই, আপনার সমস্যা হবে না তো। মা, হ্যালো আমার বলছি হ্যালো। জি। সার্চ করেন দেখি।
এখানে পাবো না, হেপসিতে পাবো না। আপু আপনি গুগল থেকে সার্চ করতেছেন কিভাবে, ওটা আমাদেরকে দেখান। হিপসি থেকে নাকি উনি পাইছে বললো যে তখন। না ওই হিপসি থেকে শুট হয়েছিল। গেম আছে, মোবাইল গেম না, গেমই তো। গেম তো ক্রিকেট ফুটবল এগুলো দেখায়, স্টার দেখেন। এই যে এই ভাই ঠিক আছে কি? এখানে আপনি এখন এখান থেকে কিভাবে ইয়ে করবেন, মানে ইনফ্লুয়েন্সার কিভাবে বের করবেন আপনি করেন দেখি ইনস্টাগ্রামে। দাঁড়ান নোট নিচ্ছি। আচ্ছা আপনার ওখানে কি নেট স্লো ইয়ার সাথে আপা? আমি তো কিছুক্ষণ পরে পরে কেটে যাচ্ছে আমার গতকাল থেকে। নেট দুপুরবেলা মোটামুটি ছিল, বিকাল থেকে আবার ভেজাল করতেছে। আমার তো ক্লাস করতে গিয়ে তখন বারবার কেটে যাচ্ছিল, গতকালও সেম অবস্থা। আমার গতকাল ওরকম সমস্যা করছিল। এই সাইট কোথায় পেয়েছেন আপনি? এটা গুগলে সার্চ করি, তখন যেটা দেখছি না ওটাও গুগলে দেখছিলাম ভাই। আমি কি আপনাকে এই সাইট দিছিলাম আপু ইয়া ইনফ্লুয়েন্সার ফান্ডিং এর জন্য? আমি না না হ্যালো 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 হ্যালো, তুই বলতেছি তো ভাই। হ্যাঁ আমি যে সাইট দিছিলাম সেটা বাদ দিয়ে এটাতে যে ওইটাতে পাই নাই ভাই সেরকম, ওটাতে ঢুকছিলাম। আচ্ছা আচ্ছা তো এটা তো এখন এটা তো আসলে এটা ইনফ্লুয়েন্সার দেয়। নামগুলা নিচ্ছি এখান থেকে, নামগুলা নিয়ে ওদের প্রোফাইলে ঢুকতেছি। আচ্ছা সেটা ঠিক এখান আছে থেকে নামগুলা ঠিক নিচ্ছি। আছে ঢোকেন। আচ্ছা ঠিক আছে সেটা ঢোকেন। কথা হচ্ছে এটা কিন্তু কথা হচ্ছে এটা লিমিট শেষ হয়ে গেছে, আবার রেজিস্ট্রেশন করেন। টেপ মেল তো আছে, টেপ মেল তো আছে আপনাদেরকে, তো অজস্র টেপ মেল সারা জীবন আপনি টেপ মেল দিনে কোটি টেপ মেল কোটি টেপ মেল আপনি ইউজ করতে পারবেন। টেপ মেল দিয়ে রেজিস্ট্রেশন করেন আর ইয়া করেন, কাজ করেন। লিমিট শেষ হয়ে গেছে, আবার রেজিস্ট্রেশন করেন, আবার কাজ করেন। ওই সাইড দিয়ে যদি কাজ করতে চান, ট্রাই করছিলাম হয় নাই। এই যে দেখেন রেজিস্ট্রেশন করা যায় না। না, এই যে দেখেন ভাই, এই যে প্রোফাইলে ঢুকে সবই পাওয়া আচ্ছা। যাচ্ছে। প্রোফাইলে ঢুকে সবই পাওয়া যাচ্ছে, প্রোফাইলে ঢুকে সবই পাওয়া যাচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে কি ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করবে? এটা কিভাবে শিওর হলেন আপনি? এ তো গেমার, এ তো গেম খেলে, এ তো নিজের চ্যানেল আছে, কি ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করবে? করতেছি যে ক্লাস হওয়ার পর আমি কিন্তু পিছে থেকে ভাই উঠি নাই, যে আমি পারলে যে সাথিয়া বুকে কিছু হেল্প করি। আর আমারও কিছু, আমি 7টা জায়গায় অ্যাকাউন্ট করছি ভাই, ওই সোশ্যাল বুক আছে, তারপরে আপনি শাউট কার্ড দিছিলেন, তারপর পেন্সি আছে, আরো কয়েকটাতে ভাই করছি আমি, ঠিক আছে। এই মোবাইল গেমিং ইনফ্লুয়েন্সার সার্চ দিলে ভাই পাইন না ঠিক আছে, কালেক্ট করছে, ঠিক আছে। সাদিয়া বুনে কলেজ 40টা কালেক্ট করে ফেললো, আমার তো ভাই মাথায় ঢুকতেছে। ঠিক আছে, হবে কি হবে না সেটা তো আপনি কালেক্ট জানেন। করছে, ঠিক আছে ঠিক আছে, কিভাবে করছি আপনি জানেন, হবে না ভাই, ইনফ্লুয়েন্সার লাগবে, হবে না সেটা তো আপনি, ইনফ্লুয়েন্সার হবে কি হবে না সেটা তো আপনি জানেন, কারণ আপনি বাইন্ড করতেছেন, কারণ এটা তো সেই ইনফ্লুয়েন্সার কিনা, সে অন্যের আপনাকে ফাইন্ড আউট করতে হবে এটা হবে কি হবে না, এটা তো মার্কেটিং করে দিবে কিনা, অন্যের প্রোডাক্ট প্রমোট করবে কিনা, এটা তো আপনি কেমনে বলতে পারবো? কি হবে কি ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করবে? এই যে এখানে যে আপু এটা তো লিড জেনারেশন না, আপু ইনফ্লুয়েন্সার ফাইন্ডিং লিড জেনারেশন না।
শেষ। সবকিছুকেই সবকিছুকেই আপনারা লিড জেনারেশন করতেছেন। আপনি তো লিড জেনারেশন করতেছেন, যারা গেমিং নিশ নিয়ে কাজ করে তাদের লিড জেনারেশন করতেছেন। এটা তো লিড জেনারেশন না। আপনাদের ইনফ্লুয়েন্সার ফাইন্ডিং এর জন্য আমি স্পেসিফিক কিছু সাইট দিলাম, ওই রকম সিমিলার কিছু সাইট থাকলে ওই সাইট থেকে যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন দেন ওকে যে ওরা ইনফ্লুয়েন্স হিসেবে কাজ করে। ওইসব সাইটের মধ্যে এনরোল করা থাকে, তারা তাদের নিজেদেরকে রেজিস্ট্রেশন করে রাখে যে হ্যাঁ তাদের এত বড় বড় অ্যাকাউন্ট আছে, তারা ওইসব অ্যাকাউন্টে অন্য মার্কেটিং করে, সার্ভিস প্রমোট করে। ওরা হচ্ছে ইনফ্লুয়েন্সার। কিন্তু আপনি যেটা বলছেন সেটা কি ইনফ্লুয়েন্সার না লিড জেনারেশন? কি করতেছেন আপনি? এরাও তো মার্কেটিং করে ভাই। এরা কাকে মার্কেটিং করে? এই যে চ্যানেলটা, এই যে এখানে বায়োর মধ্যে চ্যানেল, এটা যে মার্কেটিং করে, আপনি শিওর যে এরা নিজেদের মার্কেট? না, আমি আপনার কথাই বলতেছি। আপনি যদি শিওর হয়ে থাকেন যে হ্যাঁ এটা ইনফ্লুয়েন্সার, তাহলে ঠিক আছে, ওকে, কোনো সমস্যা নাই। কিন্তু যদি শিওর না হয়ে থাকেন যে কোথাও এ নিজেকে ইনফ্লুয়েন্সার হিসেবে রেজিস্ট্রেশন করে না থাকে, আপনি শুধু গেমিং নিশ নিয়ে যারা কাজ করছে তাদের লিংক যদি দেন, তাহলে তো সেটা তো আসলে ইনফ্লুয়েন্সার ফাইন্ডিং হইল না। ওটা তো সবাই পারে, একটা ছোট বাচ্চাও পারবে লিড জেনারেশন করে ইনস্টাগ্রাম থেকে। কিন্তু ইনফ্লুয়েন্সার ফাইন্ড বলেন। আচ্ছা, এটা কি মানে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করবে কিনা এটা আমি বুঝবো কি কি ওয়ে বলেন তো দেখি। এখানে তো গুগলে যে মার্কেটার, আমি তো গুগল কেন ভাই, আমি তো আপনাকে ইনফ্লুয়েন্সার ফাইন্ডিং এর জন্য দুইটা স্পেসিফিক সফটওয়্যার দিছি, ওয়েবসাইট দিছিলাম। ওই ওয়েবসাইটগুলো ইউজ করবেন, বা ওই ওয়েবসাইটে সিমিলার ওয়েবসাইট ইউজ করুন। আপনি গুগলে যাচ্ছেন, আপনি তখন লিড জেনারেশন করতেছেন। এটা আপনি যেটা বলছেন সেটা লিড জেনারেশন। যারা গেম নিয়ে কাজ করে তাদের লিড জেনারেশন করতেছেন। এটা কি মানে এটা কি এটা ইনফ্লুয়েন্সার কেমনে হয়? আর যদিও হয় তাহলে এদের সাথে আপনাকে পার্সোনালি কমিউনিকেট করতে হবে, এদের সাথে কথা বলতে হবে আপনার যে তোমরা এরকম আমার সার্ভিস একজন আছে, বা আমি সার্ভিস প্রোভাইড করতে চাচ্ছি, এরকম একটা সার্ভিস প্রমোট করতে চাচ্ছি। তো তুমি কি তোমার এখানে যে তোমার কি বলে তোমার ইয়াতে প্রোফাইলে তুমি কি আমার লিংকটা রাখতে পারো, বা রাখবা? রাখার জন্য আমি তোমাকে টাকা দেব। তুমি কি রাখবা কি রাখবা না? যারা রাখবে লিংক তারা হচ্ছে ইনফ্লুয়েন্সার। শুধুমাত্র এর লিড বাহির করে দেওয়াটা তো আসলে বায়ার তো এটা চায় না। এভাবে যে লিড বের করে দিচ্ছেন, এটা তো বায়ার চাচ্ছে না। বায়ার চাচ্ছে যে এরকম পার্সনদেরকেই তার দরকার যাদের প্রোফাইলের মধ্যে সে লিংক রাখবে, তাদের প্রোডাক্টের ইমেজ সে পাবলিশ করবে, প্রমোট করবে, এরকম প্রোফাইল চাচ্ছে। আচ্ছা, তাহলে আমি কিভাবে ট্রাই তাহলে ভাই? আচ্ছা, তাহলে আমি একটু দেখে তার আপনাকে আমি আবার দেখাবো। আপু ভাই দুইটা সাইট দিছিলাম, ওই দুই সাইটের নাম কি? ওই দুইটা লিংক আছে আপনার কাছে? আচ্ছা আছে, আমি তো ওখানে তো যাই। ওই দুইটা লিংক, হ্যাঁ ওই যে একটা ফ্রিতে ইউজ করা যায় না, ওখান থেকে মাথা খাটায় বের করেন। ওখান থেকে এত সবকিছু এরকম মানে ক্লিক করলেই বের হওয়ার মতন জিনিস না আপু। আর আপনি যেটা করতেছেন গুগল থেকে বের করে হচ্ছে যে লিড কালেকশন, এটা হচ্ছে লিড জেনারেশন করতেছেন। বাল্ক মেল কালেকশন যেরকমটা, এই টাইপের কাজ করছেন। এটা আসলে ইনফ্লুয়েন্সার না। এটা হ্যাঁ ইনফ্লুয়েন্সার তখন হবে যখন আপনি ইনশিওর করতে পারবেন, তাদের সাথে কমিউনিকেট করে শিওর হইতে হবে আপনাকে যে হ্যাঁ তারা অন্যের লিংক বা অন্যের কোনো প্রোডাক্ট তাদের প্রোফাইলের মধ্যে দিবে, প্রমোট করবে তারা অন্যের প্রোডাক্ট, তখন সে ইনফ্লুয়েন্সার হবে। বুঝতে পারছে ক্লিয়ার আপু? জি ভাই, হ্যাঁ তাহলে আমি এখন দেখি তারা ওভাবে ট্রাই করি। দেখেন তাহলে আপনি ওভাবে ট্রাই করেন। আর আমি যে দুটো সাইট দিচ্ছি, ওই দুটো সাইট ছাড়াও যদি অন্য কোনো ওয়েবসাইট আপনি পেয়ে থাকেন, অন্য কোনো ওয়েবসাইট থেকে যদি আপনার মানে রেজাল্ট পেয়ে থাকেন, অলওয়েজ ওয়েলকাম। ওটাতে আমার কোনো বাধা নেই বা ওটাতে আমার কোনো ইয়া নেই। আপনি যদি ওরকম ইনফ্লুয়েন্সার ফাইন্ডিং এর আদার্স কোনো যে এলাহি ভাই যেরকম বললো যে আরো ভাই 5-7টা সাইট পাইছি, ওগুলোতে অ্যাকাউন্ট খুলছি, ওগুলোতে ফাইন্ড আউট করতেছি, এরকম যদি সাইট আপনি রিসার্চ করে বের করেন, অলওয়েজ ওয়েলকাম। ওটাতে কোনো আমার বাধা ধরার কোনো কিছু নাই। কাজের জন্য যেটাই করতে হয় সেটা করেন, কিন্তু কথা হচ্ছে যে কাজটা যেটা চাচ্ছে সেটা করেন। চাইছে একটা দিচ্ছেন একটা, তাহলে তো মানে তো হবে না। তাতে তো আপনার অ্যাকাউন্টের উপর প্রবলেম করবে, অর্ডার ক্যান্সেল করে দেবে, অনেক ভেজালের মধ্যে পড়ে যাবে। আর যদি আপনি যেভাবে বের করতে চাচ্ছেন এভাবে যদি বের করেন, তাহলে
আপনি তাদের সাথে ম্যানুয়ালি কথা বলেন, যে মেইল দিচ্ছি তাদেরকে মেইল করেন যে আমি এরকম এরকম আমার একটা সার্ভিস আছে, আমি তোমার প্রোফাইলটা দেখছি, তোমার প্রোফাইলটা ভালো লাগছে, তোমার প্রোফাইলে আমি এরকম সার্ভিস, তুমি কি আমার সার্ভিসটা প্রোভাইড করতে পারো বা প্রমোট করতে পারো, আমার সার্ভিসের জন্য আমি তোমাকে চার্জ করবো, পোস্টের জন্য হোক বা দিনের জন্য হোক, একদিন যদি তুমি আমার লিঙ্ক রাখো তাহলে তোমাকে একটা চার্জ দেবো, বা তুমি যদি আমার 2-3টা পোস্ট দিনে পাবলিশ করো আমার সার্ভিসের, তাহলে তোমাকে একটা রেট দেবো। এরকম করে এই ডিটেলস লিখে এই যে যাদের মেইল কালেক্ট করতেছে তাদেরকে মেইল করে বা ইনস্টাগ্রামে তাদেরকে ফলো করে তাদেরকে মেসেজ করে, ঠিক আছে? তারা যাদের ওইগুলোর মধ্যে যারা রাজি হবে শুধু তাদের লিঙ্ক গুলো আপনি হচ্ছে আপনার বায়ারকে দেন। আচ্ছা ভাই, তাহলে দেখি। রোহিত ভাই আসছে। ইলাহি ভাই আমাদের ব্যাচে কি শুধুমাত্র 11 জন? আমাদের ব্যাচে তো 15 জন। বাকিদের লিংক ইলাহি ভাই ভাই নূর আমিন, নূর বাদশা, তারপরে হচ্ছে যে আরো বেশ কয়েকজন ভাই অ্যাবসেন্ট, বুঝছেন? কন্টিনিউ না, অ্যাবসেন্ট আমার ঠিক আছে, মতো 11 অ্যাবসেন্ট ঠিক আছে, কিন্তু ইয়া যে লাগবে ভাই, ফাইবারের লিংক বা যে কোনো মার্কেট প্লেসে এতদিন তারা ক্লাস করলো, তাদের তো প্রেজেন্ট আছে, তাদের তো এটার জন্য জবাবদিহি করতে হবে, তাদের অন্তত ফাইবার লিংক গুলো লাগবে। তারা কামাই করুক বা ইনকাম করুক না করুক সেটা ডাজেন্ট ম্যাটার, তাদের প্রোফাইল লিংক লাগবে ভাই, এনি হাউ। একটু আপনি বেশি না, তোমার নূর বাদশা, নূর আমিন, সাথী আপু করছে কিনা জানি না, আর হচ্ছে যে সুদীপের সাথে আপনার কথা হয়, এই 3-4 জনের হচ্ছে যে প্রোফাইল লিংক গুলো লাগবে। সাথী আপু আর রাসেল ভাই তো আছেই, রাসেল ভাই প্রোফাইল, ভাই এলাই ভাই ইয়ে আচ্ছা হোয়াটসঅ্যাপে দিচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, আর আমাকেও যাদের ফাইবার থেকে বা মাইক্রো ওয়ার্কার্স থেকে যেখান থেকে ইনকাম আসছে সেই ইনকামের স্ক্রিনশট গুলো সবাই আমাকে ফাইবারে মেসেজ করবেন, ঠিক আছে? স্ক্রিনশট গুলো মেসেজ করবেন। আর হচ্ছে রোকনুজ্জামান রোকন, আপনি এটা কিসের মাইক্রো ওয়ার্কার্স এর লিংক দিয়েছেন কেন? আমি আপনাকে বলছি স্ক্রিনশটের লিংক দিতে, আপনি মাইক্রো ওয়ার্কার্স এর লিংক দিয়েছেন কেন ভাই? আপনি কত ডলার ইনকাম করছেন সেটাও তো এক্সাক্ট উল্লেখ নাই এক্সেল শিটের মধ্যে, কেন? দেন তাড়াতাড়ি এলাই ভাই কে দেন। ফাইবারও লিংক দিছে না, মাইক্রো ওয়ার্কার্সের লিংকটা সে দিছে প্রোফাইল লিংক দিয়ে তো লাভ নেই। ও দুইটারে লিংক দিছে, $8 ইনকাম করতে সেটাও দিয়ে দিছে ভাই। সেটা ঠিক আছে, কিন্তু মাইক্রো ওয়ার্কার্সের প্রোফাইল লিংকে বাহির থেকে চেক করা যায় না, মাইক্রো ওয়ার্কার্সের প্রোফাইল লিংকে চেক করা যায় না, এই কারণে স্ক্রিনশট লিংক দিতে হবে, বুঝতে পারছেন? আর এলাই ভাই তাহলে ভাই যে লাইভ শট দিয়ে নিতে হবে। হ্যাঁ লাইভ শট দিয়ে নিতে হবে, এই যেমন করে নাহিদ ভাই দিছে। আর হচ্ছে আপনি একটু এলাই ভাই আপনি একটু কষ্ট করে শুধু 3 জনের, নূর বাদশা কোথায়? নূর বাদশা কি আছে? নূর বাদশাকে তো আমি এখান থেকে বের করে দিয়েছি, যাই হোক। আপনি রিমুভ করেছিলেন জানি কারে? নূর বাদশা না নূর আমিন? হ্যাঁ নূর বাদশা, নূর আমিন আর শাওন, আসমাউল হোসেন, মুনাফু, সজীব ভাই, তাদের সবার সাথে আপনার কন্টাক্ট হয়। সজীব ভাই, নূর বাদশা, নূর আমিন, শাওন আর রাসেল ভাই তো আছেই, রাসেল ভাই তো আসেই, এই কয়েকজনের হচ্ছে যে ইয়া প্রোফাইল লিংক গুলো আপনি একটু এন্ট্রি দিয়েন কালকে। ঠিক আছে ভাই, আমি সজীবেরটা এখন নিতেছি, বাকি দুটো আমি কালেক্ট করতে। বা আপনি কামরুল ভাই দুজনে একসাথেই কাজ করেন, সমস্যা নেই। আপনি শুধু একাই হ্যাম্পার নিয়ে না, দুজনেই মিলেই কাজ করেন, দুজনে মিলে এই 2-3 জনের প্রোফাইল লিংকগুলো নিয়ে নেন। কামরুল ভাই কি বলতেছেন বলেন? আমি আরেকবার স্ক্রিনশট নিয়ে এই গ্রোমি অর্গানিক আমি ঢুকছি, ওখানে রেজাল্ট দিচ্ছে না, একটু আরেকবার দেই। দেখান। এই ভাই যারা এখানে আর্ন করছে তাদের বসান নেই কেন? ভাই বুঝি নাই। আপনিও বসান, আপনাকেও তো বলছি আপনিও বসান কামরুল ভাই, আপনারও তো রেসপন্সিবিলিটি। এই লাইভে বসান নাই, আপনি নিজেরটা বসান। এই যে ভাই যে 2 মিনিট কামরুলের $25 তো এন্ট্রি দিছি, $25-30 ওরে আল্লাহ রে, আপু সাথী আপু আসলে মানে বুঝতেছি না আপনি কি চাচ্ছেন। আপনি তো এই সময় আসে আমার কাছ থেকে তো এমন ঝাড়ি খাবেন, গ্রোবি অর্গানিকে আসে আপনি ইনফ্লুয়েন্সার খুঁজতেছেন, মানে কি বুঝলাম না আমি আপনার কাজ কিছুই বুঝতেছি না। আপনার মানে এই ওয়ার্ডার বাই কেমন জানি কিরকম একগুলো আচরণ করতেছেন। গ্রোবি অর্গানিক থেকে আপনি লিড জেনারেশন করবেন, এখানে সে কেমন ইনফ্লুয়েন্সার খুঁজতেছেন আপনি? ও
এই জন্য তাহলে তো হচ্ছে না। ইনস্টাগ্রাম ডাটা স্কাপার প্রো আপনার দেখতে এই আইটা আপনাকে আমি দিলাম না, ইনস্টাগ্রাম ডাটা একটা ছিল যে আমার এক এক করে বলি আমরা, এই সবাই একসাথে বললে নয়েজ আসতেছে, আর মাইক্রোফোনগুলো সবার অফ করে রাখেন, থাকা যাচ্ছে না। হুম আচ্ছা, করতেছি। রোহিত ভাই এক্সেল শিটটা কমপ্লিট করছেন ভাই? আমার মিটিং আছে 10:30টায়, আমাকে কিন্তু এটা প্রেজেন্ট করতে হবে। এক্সেল শিটটা কমপ্লিট করে দেন সবার, যারা যারা আর্নিং করছে, কতজন আর্নিং করছে, সবার প্রোফাইল লিংক এবং কত ডলার আর্নিং করছেন সবগুলো নিয়ে আমাকে স্ক্রিনশট দেন বা দেন, এক্সেল শিটে ইনপুট দেন ভাই। আমার 10:30টায় মিটিং আছে, এটা আমাকে প্রেজেন্ট করতে হবে। হ্যাঁ, রোহিত তো এখানে নাই। ছিল, আমি কেবলই দেখলাম তো। কামরুল ভাই, হ্যাঁ ভাই বলেন। সজীবের সাথে যোগাযোগ করে ওর ফাইবারের লিংকটা নিয়ে এক্সেলে বসে দেন। আর নূর বাচ্চা ভাইটা আমি মেসেজ করছি, সে এখনো মেসেজ দেখেনি, তাহলে আমাদের শেষ। ঠিক আছে, শুভম ভাই ওনারে আমি ফোন দিছি, ধরে নাই। আমি চেষ্টা করতেছি। আসমাউল হোসেন মুন আপু কি ইয়া খুলছিল, ফাইবার খুলছিল মনে হয় না। না ভাই, উনি ফাইবার খুলে নাই ভাই। রাসেল ভ্যাটটা আছে না বাকি রাসেল ভ্যাটটা মনে করে নিয়ে আবার রাসেল ভাই পরে আবার ফির মন্ত্রীর লোকজন পরে আবার ফির ওবে যে আমারে বাদ দিয়ে দিছে, বুঝেন না? রাসেল ভাই নিয়ে। রোহিত ভাই শুনতে পাচ্ছেন আমাকে? রোহিত বিন সিদ্দিক। রোহিত ভাই তো নাই ভাই, আসতেছে যাচ্ছে। ইস্তিয়াক ভাই একটু রাফি ভাইকেও নক দেন একটু আসার জন্য। আর আচ্ছা, এখন যে কারণে আপনাদেরকে এখানে আসতে বলছি আমি, সেটা হচ্ছে কালকে আপনাদেরকে বলছিলাম আমি লিঙ্কডইনে সবাইকে কাজ করার জন্য। কতজন কাজ করছেন একটু শুনে? কি রেসপন্স পাইলেন? কতজন কাজ করেন? ভাইয়া আপনাকে দাঁড়ান ভাইয়া, রোহিত ভাইয়া আমার 10:30টায় মিটিং আছে, আমাকে প্রেজেন্ট করতে হবে এই দুইটা ব্যাচ থেকে টোটাল কতজন আর্নিং করছে সব সহ ডিটেইলস, কত ডলার আর্নিং করছে, কতজন আর্নিং করছে। আপনি আমাকে একটু কাইন্ডলি কষ্ট করে এখন সবার ফাইবারের লিংক, কত ডলার আর্নিং করছে, নাম, এগুলো একটু ইনপুট দেন এক্সেলে ভাই। আমি সবগুলো দেখি এখন। এই টাকার প্রেজেন্ট হ্যাঁ, আর্নিং এর ব্যাপারটা, নাম রেজিস্ট্রেশন তো সবখান থেকে নেওয়া যায়। ফাইবারের প্রোফাইল লিংক নিছেন আমি দেখছি, কিন্তু এই আর্নিং কে কত ডলার আর্নিং করছে এইটা হচ্ছে ইনপুট। সেটা মাইক্রো ওয়ার্কার্স হোক আর হচ্ছে যে ফাইবার হোক, যে কোনো জায়গা থেকে হোক না কেন, কত ডলার আর্নিং করছে সেটা একটু ইনপুট দেন। তাহলে আমরা সৌরভেরটা দিয়ে দেই নাকি ভাইয়া? হ্যাঁ, আপনার সৌরভের আর কারো নাই? আমার সৌরভ, আপনার আছে, সৌরভ আছে, মওদুদ ভাইয়ের আছে, দেলোয়ার ভাইয়ের আছে, তারপর আর কার আছে? ও জাকারিয়া ভাইয়ের আছে, জাকারিয়া ভাই আছে। রাফি ভাইয়ের এখনো মানে কোনো অর্ডার টর্ডার নেও নেই, অর্ডার পাওনি না? আমরা তো তিনটা কি। মিনাল ভাই কি অবস্থা? কি শেষ তো প্রজেক্ট কি ভাই মিনাল ভাই? সেটা ভাই চিন্তা করতেছি ভাই। কি চিন্তা করছেন? আর কতদিন? এই যে এই উইক বলছিলাম, এই উইক তো শেষ, খালি কালকে না পরশু দিনটা আছে আপনাদের হাতে। এই উইক তো অফিশিয়াল উইক হতে শেষ। অফিশিয়াল উইকের আগে এন্ট্রি না কেমনে দেবো আপনাকে? আমি এন্ট্রি কি দেখাবো আপনাকে? কি ড্রপ আউট দেখাবো না কি দেখাবো বলেন?
যে বললাম আপনাদেরকে এই মাসে এই উইকটা সময় আছে, এর আগের উইকই বলতে ভাই এই উইকটা সময় আছে, আপনাদেরকে আমি কি দেখাবো? আমি ক্লাস তো ঠিকই করলেন, আমি কি দেখাবো? আর্নিং করছেন সেটাও নাই, ড্রপ আউট দেখাবো সেটারও বুদ্ধি নেই, কি দেখাবো? ভাইয়া বলেন। জাকারিয়া ভাইয়া তো ইয়া নাই, আমার রেজিস্ট্রেশন নাই, আর রেজিস্ট্রেশন নাই। একটু ওনাকে একটু হোয়াটসঅ্যাপে নক দেন, ওনাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলেন যে এরকম আপনার ওনার স্ক্রিনশটগুলো, আর্নিং স্ক্রিনশটগুলো, নতুন প্রোফাইলের আর্নিং স্ক্রিনশটগুলো আমাকে পাঠাইতে, ওনার ফাইবারের লিংক পাঠাইতে, আর কত ডলার টোটাল উনি আর্নিং করছেন সেই আর্নিং এর ওই পরিমাণটা বলেন। ভাই আমি এগুলা বলছিও না, আমি এখন তাদের সিন করে রিপ্লাই দেয় নাই। কখন বলছেন সেটা? আপনি আমি ভুলে কিন্তু আপনাকে মেসেজটা দিয়েছি, যখন আপনার বেশি তখনই। আচ্ছা ঠিক আছে, দিছেন, ভালো হয়েছে, চুপচাপ থাকেন, দেখা যাক কি বলে উনি। ভাই আমার নামটা একটু কারেকশন করি না ভাই, সরকার গাইডা দেন। সরকার শুধু দেলওয়ার হোসাইন। দাঁড়ান, ঠিক আছে। আর ভাই আর্নিং আপনার 16 দিছে, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, দেন আপাতত তাই আছে, তাই থাক। এটা আরো একবার হয়তো আপডেট আসবে, কিন্তু মানে 50 দিনের মধ্যে যাদের আর্নিং আসবে তারাই প্রায়োরিটি পাবে। এই কারণে বলতেছি যে আপডেট আসতে পারে বা আপডেটের জন্য আবার নক করবে, আমার সাথে কানেক্ট থাকতে হবে। আপনাদের কোর্স চলাকালীন মানে পরবর্তী আমার সাথে কানেক্ট থাকবেন, আপডেট আসলে আমাকে আপডেট জানাবেন, অবশ্যই আপডেট জানাবেন। আর আমি এখন পর্যন্ত মনে হয় আপনাদেরকে লিংক দেইনি, আমি একটা মিনিস্ট্রি লিংক দিব, যারা আর্নিং করছেন তাদের সবাইকে এলাই ভাই একটা ব্যবস্থা করেন ভাই, কিছু একটা ব্যবস্থা করেন, কারণ এমন করে এরকম করে থাকবেন সবাই তো মোটামুটি আর্নিং করলো। এখানে যারাই মনে করেন যে অর্ডার নিয়েছে তারাই সবাই মনে করেন যে অর্ডার পাইলো, দেখলেন না আপনার চোখের সামনেই দেখলেন, কিছু একটা ব্যবস্থা করেন ভাই। আমি চাই না যে আপনি এরকম ছিটকে পড়ে থাকেন ভাই। কালকে আমি 2টা নেব, 2টা। সেটাই আপনি আপনার চোখের সামনে দেখলেন সবাই কিভাবে অর্ডার পাচ্ছে, কাজ পাচ্ছে। আমার কার্ডটা ভাই খেয়াল আছে বুঝতে। জি ভাই, আমি দোয়া করি, আমি কমেন্ট দেব, আমি কালকে ভাই 2টা নেব। আপনি মোসাদ্দেক ভাই, আমি চাই না যে আপনারা এই কয়েকজন আপনি আছেন, আপনাদের এই 2 বেসে আপনি মোসাদ্দেক ভাই, শায়লা আপুরও তো আর্নিং আসছে, শায়লা আপু অর্ডার নিয়েছে, শায়লা আপু এখন খালি অনলাইন থাকেন, সব সময় অনলাইন থাকেন, 24 আওয়ার্স অনলাইন থাকেন। মোবাইলে একটা অ্যাপস আছে শায়লা আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, আমি বন্ধ করে কথা বলতেছিলাম, হেল্প করিনি। আচ্ছা ঠিক আছে, কি বলে মোবাইলে একটা অ্যাপস আছে যেটা দিয়ে সব সময় হচ্ছে যে অনলাইন থাকা যায়, তারপরে পিসির মধ্যে ব্রাউজার এক্সটেনশন আছে, এগুলো সব লাগা রাখেন, সব সময় অনলাইন থাকে। মোবাইল অ্যাপসটা যেটা হচ্ছে যে ফাইবার যে অ্যাপসটা, আমি এটা দিয়ে রেখেছি। না ফাইবার অ্যাপস না, নট অনলি ফাইবার অ্যাপস, আরেকটা কি যেন আছে, মওদুদ ভাই না দেলোয়ার ভাই কালকে ওনারা বলছিল যে অনলাইনের জন্য কি, রোহিত ভাই ওটার নাম কি, মিনাল ভাই ওটার নাম কি? কি যেন একটা নাম, একটু কাইন্ডলি একটু ওনারে শায়লাপুরে দেন, উনি বা দেলোয়ার ভাই একটু ওনাকে একটু চ্যাট বক্সে লিখে দেন ভাইয়া। মিলন আসলে আমি শুনে দিতেছি, আমার মনে নেই ওইটা। আচ্ছা তাহলে ভাই একটু এর মধ্যে চ্যাট গ্রুপে বা ইয়েতে রোহিত ভাই দিছে দেখেন। কিন্তু এটা কথা হচ্ছে যে স্ক্রিনটা অন রাখে, এটা তো রাতে এভাবে রেখে ঘুমাইলে তো অনেক গরম হয়ে যাবে। যাই হোক রাতে ঘুমানোর সময় পিসিটা স্লিপ মোডে করবেন না, নেভার করে রাখবেন, পিসি লক আর স্লিপ এই দুটো নেভার করে রাখবেন, তাহলে পিসি আপনি চার্জে লাগায় সারাদিন সব সময় অনলাইন থাকবে। আর যদি এটা কি পিসি নাকি এটা মেবি মোবাইল, এটা মেবি ফোনের না রোহিত ভাই? ভাই এটা ফোনের না আপু, এটা ফোনের। হ্যাঁ ভাই ফোনের। এটা কি পিসির হয়? রকুনুজ্জামান আপনার টোটাল মাইক্রোওয়েভস থেকে কত আসছে? হ্যাঁ ভাই রকুনুজ্জামান আপনার টোটাল মাইক্রোওয়েভস থেকে কত আসছে? $8 ভাই। কয় ডলার? $8 ভাই, $7। আপনিও যদি চান আপনিও একটা ফাইবারের রিভিউ নিয়ে নেন। আপনার যদি ইয়া থেকে থাকে কি বলে হচ্ছে যে গিগ, যদি আপনার কয়টা গিগ দিচ্ছেন টোটাল ফাইবারে কয়টা গিগ দিচ্ছেন? হ্যালো
4টা। তাহলে একটা বা দুইটা দেন, দিয়ে যে গিগটা একটা বা দুইটা গিগ ভালো করে দেন, দিয়ে এই গিগটা র্যাঙ্কে নিয়ে এসে এই গিগে একটা অর্ডার নিয়ে নেন, দেখেন ফাইবারও আপনার অর্ডার চলে আসবে। লিড জেনারেশন বা ইনফ্লুয়েন্সার ফাইন্ডিং বা ইউটিউব, যেটার উপরে মন চায় একটা গিগ তুলে, খুব সুন্দর করে গিগ তুলে আশেপাশে সবার হেল্প নেন, যারই পান তারই হেল্প নেন। আপনি হচ্ছে যে আপনার ব্যাচের হেল্প না পেলে টায়ার 2 এর হেল্প নেন, টায়ার 2 এর হেল্প না পেলে সকলের ব্যাচে হেল্প নেন, যাকেই পান তারই হেল্প নেন। হেল্প নিয়ে কষ্ট করে একটা গিগ খুব সুন্দর করে তুলে ফেলে ওই গিগটা র্যাঙ্কে নিয়ে এসে ওই গিগে একটা অর্ডার নিয়ে নেন, বাস। তাহলে তখন আপনি ফাইবার থেকেও কাজ করতে পারতেছেন, তাহলে আর আপনার কোনো প্রবলেম হবে না। আচ্ছা হ্যাঁ, রোহিত ভাই বলেন এখন তাড়াতাড়ি। ভাইয়া কথা হচ্ছে যে দুইটা কথা, একটা আমাদের সৌরভ আর আমার ওখানে $4 আছে, কিন্তু আমাদের প্রোফাইলে নাই, আমাদের অর্ডার রানিং। সমস্যা নাই, স্ক্রিনশট থাকলে হলো, স্ক্রিনশটগুলো আমাকে একটু পাঠিয়ে দিবেন। আচ্ছা, আর একটা কথা, সেটা হচ্ছে যে ওই যে জাকারিয়া ভাইকে কি আমি কল দিব? না এখন কল, আচ্ছা দেন, একটা কল দেন, খালি জাস্ট কত ডলার ওনার নতুন অ্যাকাউন্টে কত ডলার ইনকাম হয়েছে এটা খালি একটু আমার এখন জানা দরকার হয়। আচ্ছা, আমিও মেসেজ করতেছি হোয়াটসঅ্যাপে ওনাকে। ভাইয়া আমার স্ক্রিনশট গুলো তো আছে আপনার কাছে, নাকি আবার পাঠাতে হবে? আচ্ছা ঠিক আছে, থাক, ডিসিশন যেহেতু থাক, আমি ওটা চেক করে নেবো পরে। ঠিক আছে। আমি ওই গোলবাল খেলার আমি দিয়ে আমি সভাপতিকে এরকম ফাইল হয়ে গেল আর একটু দরজে এই সময় করে না। আচ্ছা ব্যস্ত থাকতে পারে, উনি আমাকে দুপুরে মেসেজ করছিল, আজকে না কালকে মেসেজ করছিল, ব্যস্ত থাকতে পারে। তবে ভাইয়া ওনার একটা ভালো ইনকামই হয়েছে, আর্নিং ভালোই হয়েছে। ভালো মানে অনেক ভালো হয়েছে, অনেক কয়েকটা অর্ডার পেয়েছে নাকি শুনলাম। উনি আগে পুরাতন প্লেয়ার তো, এই জন্য। জি ভাই, উনি একটা নতুন অ্যাকাউন্ট করছে, ওই অ্যাকাউন্ট খুলে উনি আগে থেকে সব প্রসেসিং জানতেন। ভাই উনি টপ রেটেড সেলার ইয়াতে, আর সাইবারে লেভেল 2 সেলার। উনি আগে থেকে প্রসেসিং গুলো জানতেন। আর কথা হচ্ছে দুইবার কল দিলাম, রিসিভ করলো না। যেখানে আমাদের সবার ক্লিক ইমপ্রেশন 1-2 হাজারই হয় না, ওখানে ওনার 11,000-13,000 ইমপ্রেশন। আপনারা তো নিতে পারেন, আপনারা তো নিতে পারেন না ওনার কাছ থেকে, উনিও যেটা বলছে আপনারও সেই তালে তাল মিলাই গেছে, ওনার থেকে নিতে পারলে তো মনে করেন যে কাজে দিবেন। উনি তো উল্টা আমাদের কাছ থেকে চায়, ও আমাদেরকে এটাই তো, যারা চালাক তারা এরকমই হয়, তারা কখনোই নিজেকে এক্সপোজ করে না। জি ভাই, ভাই ওনার কাছে বললে ভাই বলে আপনার পরে বলবো বলা, পরে ভাই ক্লাস শেষে পরে দেখা গেল যে এসএমএস দিলে আর অ্যানসার নাই ভাই। ওনার সাথে আমার আবার ভালো সম্পর্ক, মাঝে মাঝে কথা হয়, কাজের ব্যাপারে তো জীবন কথা হয়নি। ভাই কেমন আছেন কেমন নাই এই পর্যন্ত সীমাবদ্ধ। হ্যাঁ ভাই, এটাই জীবন আর এটাই জি বাংলা। আর জীবন মানেই জি বাংলা। জি ভাই। রোহিত ভাই, এই ইয়েটা তো ইয়েতে প্লে স্টোরে পাচ্ছি না, অন্য কোথা থেকে এটা ইয়ে করা যাবে? না আমি প্লে স্টোরে পাবেন। হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দিচ্ছি কোন অ্যাপটা। আচ্ছা একটু দিয়ে দেন। কিন্তু এটা আপু স্ক্রিনটা অন রাখে সব সময়, ফোনের মানে পরে 12টা বাজাবে। হ্যাঁ আমার মনে হয় খারাপ দিক বেশি। আপু আপনি এমনিতে অ্যাক্টিভ থাকেন, কারণ এটা না অ্যাক্টিভ থাকা হয়, কিছুক্ষণ পর পর ফোনটা আমি আবার মানে অন করে রিফ্রেশ দিই, এভাবেই করি আর কি। হ্যাঁ তাহলেই ভালো হবে। আমার মনে হয় যেটা ফোনে অনেক মানে ক্ষতি করবে। আপনি পিসিতে যে টাইমার দিয়ে রাখলেই হবে, আর পিসিতে অন রাখবেন। ফোনে সব সময় আলো জ্বালানোটা একটু রিস্ক, মানে বুঝেন তো। হ্যাঁ সেটাই। ভাইয়া আমি বলি, হোয়াটসঅ্যাপ গ্রুপে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। আচ্ছা দিয়ে রাখেন। হ্যাঁ দুলার ভাই কিছু বলতেছিলেন মনে হয়। হ্যাঁ আসলে ভাইয়া ফোনের স্ক্রিনে আলো জ্বালানো থাকবে না থাকে এটা প্রিপারেটরি দেয় না। আমি তো দেখছি
যদি অ্যাপসটা ব্যাকগ্রাউন্ড মোডে যদি অন করে রাখতে পারেন, তাহলে বায়ার এসএমএস করলে আপনার পিসির আগে আপনার ফোনে আসবে। আমি দেখছি এটা, কোনো অ্যাপস লাগে না এটা ফোনের জন্য। আমার যতটুকু আর কি অভিজ্ঞতা হয়েছে, আমি ফোনে যখন ঘুমাই, ফোনে অ্যাপসটা অন করে লাইটটা অফ করে রেখে দিয়ে শুয়ে ঘুমাই, কিন্তু এসএমএস আসলেই একটা টন হয়, রিংটন আসছে, রিংটনটা হয়, আমি তখন আর কি জানতে পারি যে আমার এসএমএস আসছে। তো পিসির আগে আমার ফোনে আসে আর কি। না, সেটা আমার ফোনেও নরমালি, কিন্তু যদি যখনই হয় রিংটোন থাকে, ওটা চলে আসে, মেসেজটা করে আর কি, রিংটোন চলে আসে। তবে শুধু একটা জিনিস একদম সাইলেন্ট করে রাখা যাবে না। না, সাইলেন্ট থাকে না, আমারটা চালুই থাকে। ওই ফোনটা ইউজ করি না তো, মানে ওটা শুধু ওইটার জন্যই ওপেন করে রেখেছি। হোমের ডিস্টার্ব হলো সাইলেন্ট করা যাবে। রোহিত ভাই, রোহিত ভাই, জি ভাই, সকালের ব্যাচে কিন্তু অনেকজন এখনো অ্যাবসেন্ট। সবার প্রোফাইল লিংক আছে কিনা আমার কাছে জানি না। আপনি নাইম ভাইয়ের প্রোফাইল লিংক আছে? ফাইবার নাইম ভাই, বল্লভ মন্ডল। আমি সবাইকে মেসেজ দিছি, এই বলে কালকে আজকে, কালকে এরকম বলতেছে, আমি বলছি আজকে লাগবে, এখনই লাগবে, এভাবে দিছি। এখন প্রভাত পাল, ইউনুস ভাই, প্রভাত পাল, জাকারিয়া ভাই, শামীম আহমেদ ভাই, আরেকটা তো রাফি আহমেদ আছে, আল্লাহ জানে আর কি অবস্থা। যে যারা রেগুলার যারা, তারা তো এমনিতেই পাচ্ছেন, আপনি তাদের তো রেসপন্স করলে যে এইখানেই পেয়ে যাচ্ছেন। রেগুলারদের সাথে তো মানে যারা সবসময় ক্লাসে আসে, তাদের তো যখন তখন পাওয়া যাচ্ছে। ওরা আপডটা পাইছেন? ফাইবার মাইক্রোওয়ার্কার্স কোথাও থেকে ইনকাম আসছে? না ভাইয়া, উনি তো মানে ইনকামের ব্যাপারে কিছু বলে নাই। আর আপনার ইউনুস ভাই আমাকে লিংক দিয়েছে ফাইবারে, কিন্তু ওনার তো ইনকাম আসে নাই। এখন তো ওরা আপুকে একবার না আরেকবার মেসেজ দিই। না দৌড়া আপুকে মেসেজ দিয়েন না। সবাইকেই দিছি ভাইয়া। এখন বলি আর্নিং এর ব্যাপারে বলি যে আসছে কিনা। সেটাই আর্নিং, কারণ হচ্ছে আর্নিং অ্যাড করতে হবে। কারণ কালকে না পরশু, এই বৃহস্পতিবার কবে? কালকে না পরশু? কালকে মনে হয় বৃহস্পতিবার। কালকে যদি মনে করেন যে আজকে মিটিং এ আমাকে জানানো হবে যে আজকে কালকে শেষ ক্লাস হবে না কবে শেষ ক্লাস হবে। তো যদি কালকে শেষ ক্লাস হয়, তাহলে তো কালকের মধ্যে আমাকে সব অন্তত মানে রানিং এই 50 দিনের তো ইনফরমেশন তো আমাকে দিতে হবে। পরে না হয় যে 7টা ক্লাস আছে, ওই 7টা ক্লাস আপনার সময় পেলেন এক্সট্রা, মানে $25 গ্যাপ পূরণ করার। যে 6-7টা ক্লাস আছে এক্সট্রা, ওই সময়টুকু পাইলেন না $25 পূরণ করার। কিন্তু 50 দিনে যে আপনারা যে আর্নিং করতেছেন, এটা তো প্রুফ দেখাইতে হবে আমাকে। না হলে তো হুট করে 7 দিনে $25 দেখাইলে তো তারাও সন্দেহ করবে, বুঝেননি? মানে 50 দিনে যদি আপনার $1 কামাই না থাকে, তাহলে 7 দিনে কেমন আপনার $25 হয়? এটা একটা কোশ্চেন মার্ক, তাই না? এই জিনিসগুলো যাতে না হয়, এগুলো যেন আপনাদের কোনো প্রবলেম না করে, তার কারণেই আর কি আমি বলতেছি। আর প্রবলেম করার কি আছে? এটা আমাকে 50 দিনের তো একটা, আপনাদের যে ইনকাম করছেন, এটা তো একটা প্রুফ বা এটার একটা দেখাইতে হবে, না হলে তো হবে না। তো ওরা মেসেজ দিয়েছে, ওনার কোনো কোথাও থেকে ইনকাম আসে না। ওনাকে একটু কাইন্ডলি কষ্ট করে কালকে ওনাকে বলবেন যেন উনি ক্লাসে জয়েন থাকে, কষ্ট করে। আচ্ছা, এখন বলেন তো, আপনারা যে কালকে বললাম লিঙ্কডইনে যে আপনাদেরকে মার্কেটিং করতে, আপনারা কতজন মার্কেটিং করছেন? কতজনকে মেসেজ করছেন একটু শুনি। আমি যে 15-16 জনকে, 10 থেকে 15 জনকে যে আমি হচ্ছে যে কানেক্ট কার্ড পাঠাতে বলছিলাম ই কমার্স রিলেটেড, আপনারা কি এই কাজটা করছেন সবাই? আমার আজকের মিটের মূল থিম হচ্ছে এটাই, যে আপনারা করছেন কি করেন না। এটা যারা ওয়ার্ডার নিয়ে ব্যস্ত তাদের হিসাব আলাদা, যাদের ওয়ার্ডার নাই তাদের যাদের ওয়ার্ডার নাই তাদের কথা 7 জনের মতো বোধহয় কানেক্টেড পাঠিয়েছিলাম। রোহিত ভাই একটু হাবিবুল্লাহ মেজবাকে একটু নক দিয়েন তো, ওনাকে এমার্জেন্সি ক্লাসে জয়েন হতে বলেন। ওনাকে সকালে জয়েন করেন নাই, দুপুরে লিংক দিছিলাম, দুপুরেও জয়েন হয় নাই। ওনাকে দরকার, ওনাকে এমার্জেন্সি জয়েন হতে বলেন। উনি এখন নাই, ওনার ফোন নাম্বার তো আমার কাছে নাই ভাইয়া। মেসেঞ্জারে মেসেজ করেন, তাইলেই হবে। ভাইয়া মেসেঞ্জারে নাই, 1 আওয়ার আগে মেসেজ দিছি, ডেলিভারিও হয়নি, তার মানে ডাটাও নাই। আচ্ছা ঠিক আছে। কালকে ক্লাসে ওনাকে একটু নক দিন। মিনাল রয় ভাই, কি অবস্থা? আপনি বায়ার রিকোয়েস্ট লিঙ্কডইনে মার্কেটিং করছেন?
না ভাই, কেন ভাই? আমি আমার বায়ারের ভাই ইয়া করছিলাম শুধু, কি করছিলেন শুধু? ওনার লিঙ্কডিনটা খুঁজছিলাম, ফেসবুক খুঁজছিলাম, শেষ? পাইনি। আর ওই ব্যস্ত ছিলাম তো আজকে খুব, ওই জন্য ভাই হয়। দেখেন, আমি আপনাদের সাথে কোনোদিনই খারাপ বিহেভ করিনি। আমি আপনাদের সাথে একদম খুব ফ্রেন্ডলি, আপনাদের সাথে আপনাদের অনুকূলেই সবসময় থাকার চেষ্টা করছি। অন্য ট্রেইনাররা অন্যান্য ব্যাচে কখনো কোনোদিন যদি সুযোগ হয় কারোর সাথে কথা লটকুয়ে তো আছেন, শুনিয়েন। আপনাদের শেষ মুহূর্তে আসেও আমি এভাবে কালকে রাতে এত কষ্ট করে বললাম, এত ডিপলি আপনাদেরকে বললাম, কেন ভাই? আমি কি আপনার কাছ থেকে 2 টাকা চাচ্ছি? কেন করতেছেন? কাজ করতেও আপনাদের সমস্যা না, টাকারও প্রয়োজন নাই আপনাদের। টাকার উপরে তো আর কোনো কিছু নাই, টাকারও প্রয়োজন নাই। বুঝতেইছি না আপনাদের হিসাব। আচ্ছা, এখানে তারপরে আর কি আছে? তারপরে আছে, আর তো কেউই নেই, সবাই কই গেল? সবাই কই গেল? হ্যাঁ বলেন। আমাকে ওই এক্সেল শিটের লিংকটা মানে অ্যাক্সেসটা দিয়ে রাখেন সব সময়। আমাদের ক্লাসে কারো কোনো এই আর্নিং এর ব্যাপারে আপডেট হলে আমি সেটা ওই শিটে আপডেট করে দিই। আচ্ছা, সেটা হইলে সেটা তো আমি জানাবোই। আর সেটা বলতে হবে না, সেটা আমি আপনাকে নক দিব, সমস্যা নাই, সেটা নিয়ে টেনশন করতে হবে না আপনার। আপনি কালকের মধ্যে লিঙ্কগুলো খালি অ্যাড করেন। আর হচ্ছে ইস্তেক ভাই, আপনি করছেন? ইস্তেক ভাই? জি ভাইয়া করছি। কয়টা? লিঙ্কডিনে 8টা 9টা করছি। লিঙ্কডিনে ওই যে আমার লোড নিতে চায় না, কিন্তু আমি পিন্টারেস্ট আর ইয়াতে কি জানি বলে আপনার টুইটারে 2টা আইডি থেকে প্রায় 50টা করছি। সেটা করছেন, ঠিক আছে। সেটা ঠিক আছে, কিন্তু লিঙ্কডিনে একটু কানেক্ট পাঠান এবং হচ্ছে যে বায়ারদের সাথে কথা বলেন লিঙ্কডিনে ধরে। আচ্ছা ঠিক আছে। আমার লিঙ্কডিনটা কেন জানি কালকে থেকে ছিল। আচ্ছা ভাই দেখতেছি। কারণ আর ভাই ডিপ আর মনে করেন যে একদম মনে করেন যে আমি চামচ দিয়ে তুলে মুখে দিচ্ছি, বাকিটুকু শুধু খালি আপনাদের গিলতে হবে। এই কাজটুকু অন্তত করেন। জি ভাই ইনশাআল্লাহ। কালকের পর কি আমরা সময় পাবো না, মানে আর কোনো ক্লাস হবে না ভাই টাইপের? ক্লাস তো হবে এক্সট্রা যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো তো পাবেনই। ক্লাস তো হবে, ক্লাস না হওয়া নিয়ে কোনো কথা। নেক্সট উইকেও আপনাদের সাথে আমার ক্লাস থাকবে। কতদিন ক্লাস থাকবে, কতদিন এই জিনিসটা এখন পর্যন্ত আমি শিওর না। এটা আমাকে অফিশিয়ালি যতক্ষণ পর্যন্ত জানায়নি ততক্ষণ পর্যন্ত আমি ডিরেক্টলি কিছু বলতে পারছি। তবে নেক্সট উইকেও আপনারা ক্লাস পাবেন। নেক্সট উইকেও আপনাদের সাথে আমার ক্লাস হবে না যে তা না। অফিশিয়াল যে ডাটা সাবমিটের টাইম সেটা আমার কাছে কাল পর্যন্ত। আচ্ছা, তবে কালকের পর যদি আমরা অর্ডার পাই ভাই, হ্যাঁ সেটা তো আপডেট দিতে পারেন। সেটা আপনি পরবর্তীতে আপডেট দিতে পারবেন। আপনি আপডেট লিংক দিয়ে রাখবো আপনাদেরকে যারা ইয়া করবেন, আর্নিং করতেছেন তাদের সবার কাছে হচ্ছে যে মিনিস্ট্রির লিংক থাকবে। ওই মিনিস্ট্রির লিংকের মধ্যে যেটাই আর্নিং করবেন, যখনই আর্নিং করবেন, আর্নিং এর স্ক্রিনশট প্লাস ডিটেইলস সহ ওই মিনিস্ট্রির ওয়েবসাইটের মধ্যে আপলোড দিয়ে রাখবেন আপনারা সবসময়। কিন্তু এই 50 দিনের মধ্যে যদি আমি এন্ট্রি দিতে না পারি আপনাদের সবার নাম, তাহলে পরবর্তীতে গিয়ে আর্নিং সাবমিট করলে সেটার জন্য আবার প্রুফ দেখাইতে হবে, মানে একটু জাস্টিফাই করতে। 50 দিনের মধ্যে যদি আর্নিং না আসে, যাদের আর্নিং আসেনি 50 দিনের মধ্যে, তাদের পরবর্তীতে প্রুফ দিতে হবে বা মানে কোশ্চেনের সম্মুখীন হতে হবে। এই কারণে 50 দিনের মধ্যে, মানে কাল পরশুর মধ্যে, মানে এই উইকের মধ্যে যদি আপনাদের আর্নিং এসে যায় সবার মোটামুটি, তাহলে আর আপনাদের কোনো প্রবলেম নেই। পরবর্তীতে আপনারা 100, 150, 200, 300, 400, 500 যত আর্নিং করবেন তত আপনাদের লাভ, তত আপনারা আগায় থাকবেন। সেটা মিনিস্ট্রি মানে গভর্নমেন্ট থেকে যত রকম হেল্প পাওয়ার জন্য আপনারা সব কাজ দিয়ে আগায় থাকবেন। যত ডলার আর্নিং করবেন তত বেশি আগায় থাকবেন।
বুঝছেন? জি ভাইয়া বুঝতে পারছি। রোহিত ভাই অর্গানিক আপনার কয়টা অর্ডার আসলো? জি ভাইয়া, অর্গানিক কয়টা অর্ডার আসলো? একটাও না ভাইয়া। অনলাইন থাকেন আপনি এই যে মানে যারাই দেখতেছি আমি, যারা বেশি মানে বেশি জানে তাদের এই সমস্যাগুলো হচ্ছে। এক আপনি একটা আপনাদের কাছে, আপনি একটা, তারপর রাফি ভাই একটা। রাবি ভাই তো কিছুই জানে না। বেশি বোঝেছে এই জন্য এই সমস্যা। রাফি ভাই থাকলে ডাইরেক্ট করুন। রাফি ভাই কই? রাফি ভাই ডাকবেন তো। ভাই ফোন দিব। কি কইলাম ভাইয়া? ডাকবেন। এমনি মজা করি বলছে। আমি বলে দিব। উনি আসলে দিও আমি জানি তুমি বলে দিও, কারণ তুমি ক্লিক বাস মানে ছবি তোলো ক্লিক। ভাই তা বলবো না, এমন করে বলো। আরে ক্লিক বাস মানে ছবি তোলো না, ক্যামেরা আছে না তোমার। আচ্ছা এখন বলেন কারো কোনো সমস্যা? সাথে আপু প্রবলেম সলভ হইলো? করতেছি ভাই। আচ্ছা প্রবলেম সলভ করেন। এই যে আমি বলবো না, তুমি শোনো। ভাইয়া বলেন, লাইনে আছে। ভাইয়া একটা কোশ্চেন আছে। রাফি ভাই বলেন। রাফি ভাই কই? রাফি ভাই আছেন? বলেন দেলোয়ার ভাই বলেন। জি ভাইয়া, আমরা যদি ফাইবারের মার্কেট প্লেসের বাইরে ইনকাম করি তাহলে এটা আমরা কিভাবে সাবমিট করব, মানে আমাদের কিভাবে কাজে আসবে? এটা সাবমিট করতে পারবেন এটা যদি আপনার ব্যাংক ডকুমেন্ট থেকে থাকে। ব্যাংক ডকুমেন্ট দেখাইতে হবে এবং হচ্ছে যে আপনার মার্কেট প্লেসের বাইরে ইনকাম হইলে তার ব্যাংক ডকুমেন্ট দেখাইতে হবে, প্লাস হচ্ছে যে আপনার যে বায়ার যে হচ্ছে যে তার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে যে আপনার পায়োনিয়ারে বা যেইখানে আর কি আপনার টাকাটা ট্রান্সফার করছে ওটার ডকুমেন্ট দেখাইতে হবে এবং ওই টাকাটা যে আপনি ব্যাংকে উইথড্র দিচ্ছেন সেই ডকুমেন্টটা দেখাইতে হবে। এই দুটো জিনিস দেখাইতে হবে। তার মানে ভাই আমার ব্যাংক ডকুমেন্ট দেখালেই হইতেছে আর ওনার ব্যাংক ডকুমেন্ট, তাই তো? ওনার ব্যাংক ডকুমেন্ট না, আপনার ওনার এটা আরেকটা যেন কি ডকুমেন্ট লাগবে এটা যাই হোক আমি আজকে আরেকবার ক্লিয়ার হব। তবে এটা লাগবে যে ওই বায়ার যেখানে আপনাকে পেমেন্ট করুক না কেন সেখানে তো তার ইনফরমেশন সহই আসে তাই না? পায়োনিয়ার হোক আর পেপাল হোক সেখানে তার ইনফরমেশন সহ আছে। ওটার একটা স্ক্রিনশট লাগবে, ওটার ডকুমেন্ট লাগবে এবং ওই টাকাটা যে আপনি ব্যাংকে উইথড্র দিচ্ছেন সেটার একটা ডকুমেন্ট লাগবে। জি ভাইয়া, দুইটা ডকুমেন্ট লাগবে। বলেন কি বলতে চাচ্ছিলেন? মার্কেট প্লেসের বাইরে কত হবে ভাই আপনার? হ্যাঁ ভাইয়া আছে, এই মাসে আছে। আমি এটা আপনাকে স্ক্রিনশট দিতেছি, উনি আমাকে পাঠাইছে, আমি আপনাকে সেন্ড করতেছি মেলে। আপনি এটা করবেন। আচ্ছা ঠিক আছে, ইনরোল করবেন ওই জায়গায়। ঠিক আছে। মানে উনি পাঠাইছে হলো ওনার এক্সচেঞ্জ, সিটি এক্সচেঞ্জ যে ব্যাংকের এক্সচেঞ্জ আছে ওনাদের দেশের ব্যাংক থেকে, কিন্তু উনি একটা রিসিপ্ট দেয়, রিসিপ্টটার মানে করে ছবি তুলে আমাকে দিচ্ছে, আমি এটা আপনাকে সাবমিট করব। ওই ব্যাংক মানে ওনাকে উনি ব্যাংকে তো ওই ব্যাংকে ডিপোজিট করছে, ওই ব্যাংকে কি আপনারও অ্যাকাউন্ট আছে? জি ভাইয়া বুঝলাম না আমি আপনার কথাটা। উনি যে সিটি ব্যাংক না কোন ব্যাংক? আপনার বাংলাদেশের সিটি ব্যাংকে দিছে না উনার ব্যাংকে দিছে? না উনি ওইখান থেকে ডাইরেক্ট বাংলাদেশের সিটি ব্যাংকে পাঠাইছে। মানি এক্সচেঞ্জ করে ওনার দেশের ব্যাংকে দিছে, আমি আমার দেশের ব্যাংক থেকে রিসিভ করছি। আচ্ছা ঠিক আছে ওটা হইলেও হবে। জি ভাই। এখন অন্তিম মুহূর্তে আসে, এখন আপনাদের মনে হচ্ছে এই সার কয়টা দিন আগে কেন করলাম না, তাই না? এখন মনে হচ্ছে না এরকম? কার মনে হচ্ছে শুনি? আমার মনে হচ্ছে এই যে মহাজ্ঞানী আজরাফ হোসেন রাফি, কি খবর আপনার? আপনার যে লিংক পাঠাইছি আপনি নাই কেন? লিংকে নাই কেন? আপনি জয়েন হননি কেন? আজরাফ হোসেন রাফি। হ্যালো রাফি ভাই, মাইক্রোফোন অফ, আপনার কথা শুনতে পাচ্ছি না। যদি কথা বলে থাকেন তাহলে মাইক্রোফোনটা অন করে কথা বলেন। আচ্ছা কি যেন বলতেছিলেন? রোহিত ভাই নাকি কথা বলতেছিলেন, বলেন। বললাম যে আমার একটা জিনিসে আফসোস হয় যে আপনার ওই কথাটা কেন শুনলাম না, আর আমার মনে হচ্ছে ওইটাই আমাদের ল্যাক। আমি ওটা দেলোয়ার হোসেন ভাইকে বললাম, সেটা হচ্ছে 7টা গিগ তোলা। আর দুপুরের ব্যাচে যারা আছে সবাই কিন্তু মোটামুটি 7টা গিগ তুলছে। অবশ্যই আমরাই অবশ্যই জি ভাই অবশ্যই
ঠেলে ঠুলে ওনারা ম্যাক্সিমামে 7টা গিগ তুলছে, এবং যারা 7টা গিগ তুলছে, যারা অনলাইন থাকতেছে, যারা অর্ডার নিচ্ছে, তারা ম্যাক্সিমামে অর্ডার পাচ্ছে, ম্যাক্সিমামে অর্ডার পাইছে, পাচ্ছে না পাইছে। এখানেই আমাদের ল্যাক। আমি তো 7টা গিগ তুলে বসে আছি, কিন্তু আমি মানে আমার এই কাজগুলো আর 5-6 দিন আগে করা লাগতো, মানে আগে থেকে শুরু করা লাগতো। 4-5 দিন আগে। আমাকে 7টা গিগ হলো পরশু দিন, আমাদের উচিত ছিল 7টা গিগ করা লাগতো কমপক্ষে। হ্যাঁ ওইটাই বললাম। হ্যাঁ রাফি ভাইয়া, ভাই তোমার একটু নাম, রেজিস্ট্রেশন আর ফাইবারের লিংক তুমি নাম আর রেজিস্ট্রেশনটা একটু লিখে দাও এখানে দেখো। রাফি ভাই 50 দিনই তো শেষ হয়ে গেল, কি হলো আপনার? তো শিখা নতুন তো শিখাও শেষ হয়ে গেল, এখন আর্নিং কই ভাই? এখন আপনাকে কি হিসাবে আপনি ট্রিট করবো? আপনাকে ফেলিওর হিসেবে ট্রিট করবো না সাকসেসফুল হিসেবে ট্রিট করবো? রাফি ভাই ভাইয়া কথাগুলো কালকে বলি, আর কিছু প্রবলেম আছে আমার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে, নো প্রবলেম। কালকে সকালে তাহলে কথা বলবো। নাহিদ ভাই কি অবস্থা? নাহিদ ভাই আপনার মাইক্রোর কাছে কত হইলো? নাহিদ ভাই আমার এখন এখন ওই অবস্থায় আছে। ও কত হয়েছে? মাইক্রোর কাছ থেকে কোনো রেসপন্স করছে? শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, বলেন। বলেন। না ভাইয়া এখন ওরকমই আছে। ওরা বলছে যে 5 দিনের ভিতরে ওরা ইয়ে করবে।